আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্মৃতি রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য নিয়েছি দুইটা রেসিপি। একটা হচ্ছে পটলের আর একটা হচ্ছে সজনে। এটা সজনে পাতা। এখনকার মৌসুমে এই পাতা আপনারা অহরহ যেখানে সেখানে পাবেন। তো আমরা আজকে একটা দারুণ রেসিপি দেখাবো পটল দিয়ে আর সজনে পাতা দিয়ে। তাহলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে বানাই। বিশ্বাস করুন খুবই দারুণ হবে খেতে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা একটা গোটা পটল নেব এবং এটা আপনাদের কেটে দেখাবো যে কিভাবে এটা কাটতে হবে। এটা কিন্তু কাটার প্রক্রিয়া অন্যরকম, এটা কিন্তু ছিলা যাবে না, এটা এইভাবে আঁচড়ে নিতে হবে। দেখুন কিভাবে আঁচড়ে নেওয়া হচ্ছে, এইভাবে আলতো করে আঁচড়ে নেবেন। এটা খুবই দরকার, কেন সেটা পরে বলছি। রান্না হলে আপনারা বুঝতে পারবেন যে কেন এটা করছি আমরা। এই দেখুন কিভাবে আঁচড়ে নেওয়া হচ্ছে। বেশি জোর দেবেন না, তাহলে কিন্তু কেটে যেতে পারে পটলের গা। এবার এইভাবে ছিলে নেবেন দুই পাশে। এবার এইভাবে হালকা করে হালকা হাতে চাপ দিয়ে নেবেন। দেখুন এবার আমরা একটা ডিজাইন দিতে যাচ্ছি যেটা দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন কিভাবে করা হচ্ছে, খুবই সাবধানতার সহিত করবেন। যখন এটা রান্না করবেন তখন দেখবেন যে পটলটা পাতার মতো ফুটে আছে, দারুণ লাগবে দেখতে, খুবই সুন্দর লাগে। আমি প্রথমে বলেছি যে জিনিসটা যত বেশি সুন্দর হবে সেটা খেতে মানুষ তত বেশি আগ্রহ প্রকাশ করবে এবং তৃপ্তি সহকারে খাবে। তাই সবসময় চেষ্টা করবেন খাবারটা সুন্দর করে পরিবেশন করার। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখেছেন? এবার পরবর্তী কাজটা আমরা শুরু করি। এই যে আমাদের পটল কুটা হয়ে গিয়েছে, দেখুন সবগুলো কিভাবে কুটা হয়েছে। এবার রান্না করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন পটলটা ধোয়ার সময় বেশি ডুবো পানিতে ধোয়া যাবে না, আলতো হাতে এটা ধুতে হবে। ঠিক আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ধুতে। এই দেখুন এভাবে ধুয়ে নিতে হবে। আমাদের পটল ধোয়া হয়ে গিয়েছে। এবার আমাদের এই পটল ভাজতে হবে। এর জন্য কি কি উপকরণ লাগছে সেটা আমরা আপনাদেরকে বলছি। এইভাবে পানি ঝেড়ে নিয়ে আপনারা সাজিয়ে নেবেন থালায়। সাজিয়ে নেওয়ার পর একে একে দেবেন স্বাদ মতো লবণ, হলুদ, আর যাচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, আপনারা যদি শুকনো মরিচ না দিতে চান তাহলে না দিতে পারেন। আমাদের শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে ভাজলে খুবই ভালো লাগে খেতে, তার জন্য আমরা দিই। এই দেখুন কিভাবে আলতো হাতে ডলা দিতে হবে। এমনভাবে ডলা দেবেন যাতে আলতো করে লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়ো যাতে ভিতরে পৌঁছে যেতে পারে। এই দেখুন কত সুন্দরভাবে চলে যাচ্ছে ভিতরে।
আমরা কড়াই দিয়ে দিচ্ছি চুলোয় গরম হওয়ার জন্য। প্রথমে কড়াই গরম হয়ে যাওয়ার পর আমরা এতে কিছু সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে নেব। আমরা একটু তেল বেশি দিয়েছি কারণ পটলটা ভাজতে হবে ডুবো তেলে। এক এক করে পটলটা আমরা এখন তেলে ছাড়বো। হালকা তাপে পটলটা ভাজবো আমরা। দেখুন, বেশি তাপ দিতে যাবেন না, তাহলে পটলের ভিতরের অংশটা ভালোভাবে ভাজা হবে না, বরং কাঁচা থেকে যাবে এবং শক্ত থাকবে। দেখুন কিভাবে আমাদের পটলটা ভাজা হচ্ছে। আপনাদেরকে কি বলেছিলাম, যখন পটলটা ভাজা হবে তখন এমন পাতার মতো আকার ধারণ করবে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখুন, সবসময় খাবার তৈরি করার সময় চেষ্টা করবেন কিছু একটা নতুনত্ব করার, যাতে করে আপনার প্রিয়জন আপনার খাবারের স্বাদের সাথে সাথে সেই নতুন রূপটা যাতে না ভোলে। এই দেখুন, এই দেখুন আমাদের পটলটা ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা আমরা হালকা তাপে ভেজেছি। এবার আমরা এটা তুলে ফেলবো। এই দেখুন কত সুন্দর লাগছে। দেখুন আমাদের পটল ভাজা হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমরা পরবর্তী প্রক্রিয়াগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করছি আমরা। আমাদের সাথে থাকুন। পটল ভাজার তেলে এখন আমরা পেঁয়াজ দিয়ে দেব। এই দেখুন আমরা পেঁয়াজ দিয়ে নিয়েছি। এইভাবে আলতো করে নাড়াচাড়া দিয়ে নেব যতক্ষণ না বাদামি রং ধারণ করছে। আজ আমরা কিন্তু খুব ইউনিক একটা রেসিপি দিচ্ছি আপনাদেরকে। এটাকে বলে পটলের দুলমা। আপনারা বাসায় ট্রাই করবেন। প্রত্যেকটা ইউনিক জিনিস সবসময় ট্রাই করে দেখতেই হয়, কারণ কি যত নতুনত্ব আপনারা গ্রহণ করবেন তত নতুন নতুন স্বাদ যোগ হবে। এবার এতে দিয়ে দিব আমরা এক এক করে আদা বাটা 1 চামচ, এবার দেব রসুন বাটা 1 চামচ, বড় 1 চামচ দিবেন। সবসময় মনে রাখবেন খাবারে আদা বাটার তুলনায় রসুন বাটা যেন একটু বেশি কাজ করে। আপনারা যদি খাবারে মনে করেন যেসব খাবারে আদা রসুন যায়, আপনারা যদি আদা রসুনের মাপটা সমান বজায় রাখতে পারেন, মানে বুঝতে পারেন যে কোনটা বেশি কোনটা কম দিতে হবে সঠিকভাবে, তাহলে কিন্তু সেই রান্নাটা হবে সবচেয়ে পারফেক্ট রান্না। আমরা বরাবরই বলি যে সর্বদাই চেষ্টা করবেন ডিমের মধ্যে আদা আর রসুনের পরিমাণটা সমান রাখার। গরুর মাংস বা খাসির মাংসের ক্ষেত্রে আদার পরিমাণ একটু বেশি দেওয়ার, আর হচ্ছে অন্যান্য সবজি জাতীয় জিনিসে চেষ্টা করবেন রসুনের মাত্রাটা বেশি রাখার। এইটা যদি আপনারা বুঝতে পারেন ঠিক করে, তবেই
রান্নাটা হবে একদম পারফেক্ট। এরপর আমরা দিয়ে নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এরপর দেব 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। লবণের পরিমাপটা বলা যায় না, কারণ কি এক একজন এক এক রকম স্বাদে লবণ খেয়ে থাকে, কেউ কম কেউ বেশি। তার জন্য লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন বা আপনারা যেভাবে পছন্দ করেন। এবার আমরা পানি দিয়ে নেব। এই দেখুন, পানি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব। ভালো করে দেখুন কি সুন্দর রং হয়েছে। আপনারা আমাদের চ্যানেলে যত রেসিপি দেখুন সব কিন্তু আমার আম্মুর হাতের রেসিপি। আম্মু অনেক সুন্দর করে রান্না করতে পারে, আর বিশ্বাস করুন আমার আম্মুর হাতের রান্না হয় সবচেয়ে সুস্বাদু আর ইউনিক। এরপর আমরা একে একে করে পটল দিয়ে দেব। একটু পরেই দেখবেন কি সুন্দর লাগবে যখন এটা তৈরি হয়ে যাবে। পটলটা মশলায় দেওয়ার পর এটাকে আমরা এখন ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে নেওয়ার পর কিছুক্ষণ পর আমরা পটলগুলোকে উল্টিয়ে নেব। খুবই সাবধানতার সহিত উল্টাতে হবে, কারণ কি পটলগুলো এখন একটু নরম হয়ে গিয়েছে তো, এর জন্য। কি অসাধারণ লাগছে দেখতে, দেখুন আপনারা। দুর্দান্ত! আমাদের পটলের দোলমা তৈরি। এখন আমরা এটাকে আলতো হাতে নামিয়ে নেব। আমাদের পটলের দোলমা তৈরি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনাদের সাথে এই দারুণ রেসিপিটা শেয়ার করে আমরা খুবই খুশি। আপনারা এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন। আমাদের চ্যানেলটা স্মৃতির রান্নাঘরকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আজকে এখানেই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।